আসলাম গাজীর জামিন হওয়াতে রাস্তায় নেমে এসেছে ক্ষোভে ফুঁসতে থাকা এলাকাবাসী নারী পুরুষ। সম্প্রতি পল্লবীতে গর্ভবতী নারী হত্যার ঘটনায় ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আসলাম গাজীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারের একদিন যেতে না যেতে শীর্ষ এই অপরাধীর জামিন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে আমাদের মৃত্যুর হুমকি দেয়, আমাদের মেরে ফেলবে। তাদের বিভিন্ন এলাকার সন্ত্রাসী ধারা আমাদের নানান সমস্যার সম্মুখীন ফেলায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অনুসন্ধানে জানা যায়, বিএনপির পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে ওঠে আসলাম গাজী। মূল সেক্রেটারিকে অপসারণ করে শীর্ষ এই অপরাধীকে বানানো হয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের আস্থাভাজন এই আসলাম গাজী, যার কারণে চাঞ্চল্যকর গর্ভবতী ফারজানা হত্যার পর মামলা হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে দলীয় পদ থেকে বহিষ্কার বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাভার থেকে গর্ভবতী নারীকে অপহরণের পর হত্যা নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী আসলাম। সাভার থেকে ফারজানা নামক এক নারীকে অপহরণ ও নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ উঠেছে, গর্ভবতী নারীকে অপহরণ ও হত্যার নেপথ্যে রয়েছেন মিরপুরের চিহ্নিত অপরাধী আসলাম গাজী। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আসলামের নির্দেশেই সাভার থেকে গর্ভবতী ও এক সন্তানের জননী ফারজানাকে অপহরণ করে এনে পল্লবীর বাউনিয়াবাদ এলাকার একটি বাসায় আটকে রাখা হয়। সেখানেই দুদিন ধরে চলতে থাকে পাশবিক নির্যাতন, যার পরিণতিতে ফারজানার মৃত্যু হয়। প্রকাশ্যে মাদকের স্পট চালায় এবং ফারজানাকে তারই হুকুমে 2 দিন আটকে রেখে কামাল মামুন গণ ধারা তারা ধর্ষণ করে এবং 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন, কিন্তু তারা পরবর্তীতে তাকে হত্যা করে। আমরা পল্লবীবাসী তাদের অতিষ্ঠিত যন্ত্রণায় এখন তাদের এর কাছে আতঙ্কে জিম্বি আছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।